মন্দিরের পরিবেশ। সেই মন্দিরের পরিবেশ আপনাদের দেখাবো, দেখুন, দেখতে থাকুন, আপনাদের ভালো। এই হচ্ছে হালিশহর রামপ্রসাদ ভিটার ফুলের বাগান, সুন্দর ফুলের বাগান। বিভিন্ন রকম ফুল ফুটে আছে, গাঁদা বিভিন্ন রঙের। এ হচ্ছে পুকুর, বাঁধানো পুকুর। এখানে বিভিন্ন রকম মাছ খেলে বেড়ায়, দেখতে খুব ভালো লাগে। এই যে পুকুর, ছোট্ট করে একটা পুকুর আছে, ঘাট বাঁধানো, বিভিন্ন মাছ ছেড়ে দেওয়া আছে, সেগুলো খেলছে, ভালো লাগে। এই যে রামপ্রসাদ হালিশহরের পরিবেশ, খুব শান্ত পরিবেশ। আপনার হালিশহর স্টেশন থেকে অটো বা টোটো করে এখানে আসতে পারেন, বলবেন রামপ্রসাদ ভিটা। এই যে রামপ্রসাদের মন্দির, এটা এই যে গেট, এই রামপ্রসাদ প্রবেশ করার গেট। এই হচ্ছে বিশ্রামাগার ভক্তদের। এই যে বিশাল বটগাছ, এটা ভক্তদের বিশ্রামাগার। এই যে ভক্তরা এসছেন, দেখছেন, ঘুরে বেড়াচ্ছেন। এই হচ্ছে কালী মন্দির, রামপ্রসাদ ভিটার কালী মন্দির। এই যে এখানে ধূপদানি দেওয়ার জন্য জায়গা, ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা। এই যে দেখছেন, এটা হচ্ছে অনেক দিনই পুরনো বটগাছ, যেটাকে বলা হয় পঞ্চবটী বন। কথিত আছে এখানে নাকি রামপ্রসাদ বেড়াবাদ ছিলেন, তখন কালীর মা স্বয়ং মেয়ে এসে তাকে বেড়াবাতে সাহায্য করেছে। এই জন্য ভক্তরা পুজো দেওয়ার লাইন দিয়েছেন। সকাল থেকেই পুজো শুরু হয়ে যায় এখানে। এ হচ্ছে একটা গাছ, সেই গাছে ভক্তরা মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বাঁধেন, আবার অনেকে পূর্ণ হয়ে গেলে ঢিল খুলে দেন। এখানেই দুপুরে প্রসাদ দেওয়া হয়। এই যে রামপ্রসাদের বিশ্রামাগার, বিশ্রামের রুম। এই যে পুরনো বটগাছ, হ্যাঁ, এই যে বহুত পুরনো বটগাছ। এখানে একটা বিশেষত্ব আছে, দুপুরে আপনি কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারবেন, অথবা কুপন ছাড়াও প্রসাদ গ্রহণ করতে পারবেন। দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। এ দেখেন কত মোটা বটগাছ, বহুত পুরনো, বহুদিনের পুরনো। হচ্ছে মন্দির এলাকা। এখানে বিশেষত্ব হচ্ছে এই যে বিশ্রামাগার, বিশেষত্ব হচ্ছে 26শে জানুয়ারি এখানে বিশাল মেলা হয়। সেই মেলার নাম হচ্ছে অন্নকূট মেলা। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে বিভিন্ন দোকান, ডালা ক্ষেত্র দোকান। এখান থেকে মানুষে ফুল, ফল, সন্দেশ, মিষ্টি, বিভিন্ন ডালা কিনে নিয়ে, বিভিন্নভাবে ডালা কিনে নিয়ে মায়ের পুজো দিতে যান। সেই জায়গাটা হচ্ছে ডালা ক্ষেত্র, ছোট্ট একটা বাজার। এই দেখুন, এখান থেকে মানুষ পুজো দিতে যায়। এই হচ্ছে, দেখুন, এই ভদ্রলোক, আমি জিজ্ঞেস করলাম, বলে উনি রোজ এই পায়রাদের চাল খেতে দেন, খাবার দেন। উনি রোজ এসে, এই অনেকগুলো পায়রা আছে, পায়রাদের চাল খেতে দেন। দেখতে খুব ভালো লাগছে, অনেক পায়রা, খুব মনোরম পরিবেশ। হ্যাঁ, এই দেখুন উনি করছেন। তো আমি সেখানে গেছি, আমার খুব ভালো লেগেছে, পরিবেশটা খুব শান্ত, চারিদিকে সুন্দর করে সাজানো। এই দেখুন ফুলের বাগান, দেখলেন তো, নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, মনে করে ভুলবেন না।